ভবদহ যশোরের দুঃখ হিসেবেই যার পরিচিতি। কয়েক দশক ধরে বর্ষার জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েন এলাকার অন্তত 10 লাখ মানুষ। অথচ এই জলাবদ্ধতা যতটা না প্রাকৃতিক তার থেকে বেশি মানব সৃষ্ট। মাছের ঘের ব্যবসায়ীদের লোভের কারণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ। তাই প্রতি বছরই বর্ষায় ডুবে ভবদহ। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যতদূর চোখ যায় ছোট বড় মাছের ঘের দেখে বোঝার উপায় নেই একসময় এগুলোই ছিল 3 ফসলি জমি। এসব মাছের ঘের একদিকে যেমন গিলেছে ফসলি জমিকে, সেই সাথে ডুবিয়েছে গোটা ভবদহকেও। এই অঞ্চলের অনেকেই নিজের জমি থাকার পরও জলাবদ্ধতার কারণে পরের জমিতে করেন দিনমজুরের কাজ। আমার জমিতে তো আগে একসময় ফসল হতো, কিন্তু এখন এই জলাবদ্ধতার কারণে কোনো ফসল হয় না। আগে তিল কলই মুসুরি টুসুরি সব কিছু হইতো, এখানে অনেক বাড়ি সব বেড়ে যাইতো তিল কলইতে। এখন হয় না, এই যে গেরবেড়ি অনেক গেরবেড়ি করে বেলাতে জায়গা নেই, পানি বাদ দিয়ে পড়ে থাকে। তারপরে আমরা এখন কি করব, ওই দেখেন ওই যাই নপাড়ায় কাজ করি, কারগুতি করি। মুক্তেশ্বরী, টেকা ও হরিনদের পাশাপাশি ভবদহে রয়েছে ছোট বড় 52টি বিল। একসময় জোয়ার ও বৃষ্টির পানি সহজে নেমে গেলেও ঘের ব্যবসায়ীদের লোভের কারণে বন্ধ হয়ে যায় নিষ্কাশনের পথ। বর্ষায় ঘের ও জমির সাথে ডুবে যায় গ্রামের পর গ্রাম। ঘের বেড়ি সমস্যা, জল যাওয়ার কোনো লাইন পথ নেই। বৃষ্টির সময় যে ওই ক্যানেল দিয়ে যাবে যে পানিটা, এই পথটা যখন না রাখতেছে তখন এসে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। যে পরিমাণ জায়গাটা রাখে ঘের করার খনন করার কথা, সে পরিমাণ পর্যাপ্ত জায়গা রাখা নেই। তারা কিভাবে করতেছে, পানি সরতেছে কিনা, কি পানি সরার জায়গা আছে কিনা, তারা এগুলো দেখাশোনা করতেছে না। স্থানীয়রা বলছেন ঘের মালিকরা নীতিমালা না মানায় কৃত্রিম সংকটে ডুবে থাকে ভবদহ। অন্যদিকে ঘের ব্যবসায়ীদের দাবি, জলাবদ্ধতায় জমি ডুবে যাওয়ায় বেঁচে থাকার দায়েই ঘের তৈরি করেছেন তারা। জমিতে ফসল হয় না, এখন ঘের না কাটে আমরা কি করে বাঁচবো বলেন? বগদার জন্য আমাদের বাড়ি ঘর তোলায় না। ঘেরের কারণেই এই ভবদা জনপদে জলবিদ্যুৎ হচ্ছে নিরসনের একটা বাধা সৃষ্টি হয়ে রয়েছে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতারা বলছেন, অপরিকল্পিত ঘেরের কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন জানায় এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বর্ষাকালে পানি যাওয়ার কোনো জায়গায় রাখেনি, কিন্তু নিজেদের ঘেরে পানি সেচে ফেলে সেই জায়গাও গে নেই। আমার দাবি হলো প্রত্যেকটা ঘেরের পাশে 8 ফুট করে জায়গা রাখতে হবে। সম্মিলিতভাবে চেষ্টা করা হচ্ছে যাতে মৎস্যঘেরের নীতিমালার আলোকে মৎস্য চাষ হয়, এবং একই সাথে আমরা ভবদহ এলাকায় যাতে মানুষজন জলাবদ্ধতায় আর কষ্ট না পায় সেজন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছি। আমাদের এই সমস্যার যতটা না প্রাকৃতিক, তার চেয়ে এর সাথে যোগ হয়েছে যে মনুষ্য সৃষ্ট কিছু প্রতিবন্ধকতা, সেটা যেমন ঘের তৈরি করার। তো আমাদের দীর্ঘদিনের এরকম একটা ঘেরের কোনো নীতিমালা ছিল না। আমাদের 2019 সালে একটা ঘের নীতিমালা হয়েছে। ভবদহের দুঃখ দূর করতে অপরিকল্পিত ঘের নির্মাণ বন্ধের দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।